আমি তো তুমি আমার পর্ব ১। সকাল থেকেই আহমেদ বাড়িতে যেন ঈদের আমেজ। বিশাল বাড়িটার এক একটা ঘরে এক এক রকম ব্যস্ততা। রান্নাঘর থেকে ভেসে আসছে নানান রকম খাবারের গন্ধ। ছোটরা দৌড়াদৌড়ি করছে, বড়রা বসার ঘরে গল্পে মেতে আছে। আজ অনেক দিন পর নানু বাড়ি থেকে সবাই আসছে। আর সবচেয়ে বেশি খুশি বাড়ির ছোটরা, কারণ তাদের সঙ্গে আসছে পুতুল। বাড়ির সবার আদরের পুতুল। তবে একজন মানুষকে নিয়ে কারো মাথা ব্যথা নেই। সে হলো রায়ান আহমেদ, বাড়ির বড় ছেলে। বয়সে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ভাবটাও যেন আরও বড় হয়ে গিয়েছে। সবসময় গম্ভীর মুখ, হাতে ফোন, আর মুখে একটাই কথা, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। কিন্তু বাড়ির মানুষ জানে এই গম্ভীর রায়ানকে সবচেয়ে বেশি বিরক্ত করার ক্ষমতা একজনেরই আছে, সে হলো পুতুল। রায়ান তখনই নিজের ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ দরজা না নক করেই রাইসা ঢুকে পড়ল। ভাইয়া। রায়ান চোখ না তুলেই বলল, কি? পুতুল আপুরা এসে গেছে। রায়ানের হাতের কাজ থেমে গেল মাত্র 1 সেকেন্ডের জন্য, তারপর আবার স্বাভাবিক হয়ে বলল, তো? রাইসা চোখ ছোট করে ভাইয়ের দিকে তাকালো। তো তুমি খুশি হওনি? না। মিথ্যা কথা। রায়ান এবার ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। রাইসা, বের হয়ে যা। রাইসা হেসে বলল, পুতুল আপুকে আমি বলে দিব তুমি ওনার জন্য অপেক্ষা করছিলে। রাইসা। রাইসা হাসতে হাসতে দৌড়ে বেরিয়ে গেল। রায়ান বিরক্ত হয়ে মাথা নাড়ল। নিজের অজান্তেই ঠোঁটের কোণে একটা হাসি চলে আসছিল। ঠিক তখনই নিচে থেকে চিৎকার শোনা গেল, রায়ান ভাই। রায়ান চোখ বন্ধ করলো। এই গলাটা সে হাজার মানুষের ভিড়েও চিনতে পারবে। সে হলো পুতুল। সে ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে বারান্দায় এলো। নিচে তাকাতেই দেখলো পুতুল দাঁড়িয়ে আছে, হাতে একটা বড় ব্যাগ, চুলগুলো এলোমেলো, মুখে সেই পুরনো দুষ্ট হাসি। পুতুল ও রায়ানকে দেখতে পেল, সঙ্গে সঙ্গে হাত নাড়তে নাড়তে বলল, এই যে মিস্টার রাগী, এতদিন পর আমাকে দেখে মুখটা এমন করে রেখেছেন কেন? রায়ান গম্ভীর মুখে বলল, তুই আসছিস জানলে মুখ আরও খারাপ করে রাখতাম। পুতুল মুখ বাঁকিয়ে বলল, ও, আমাকে দেখে এত ভয় পেয়েছেন? ভয় না, শান্তি নষ্ট হওয়ার জন্য। পুতুল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেল। আমি কিন্তু এখনই খালাকে বলে দেব আপনি আমাকে অপমান করেছেন। রায়ান হেসে বলল, যা গিয়ে বল। পুতুল রাগে মুখ করে বলল, আপনি একদম বদলাননি। রায়ান নিচে এসে তার সামনে দাঁড়ালো, আর তুইও তো বদলাসনি। কিভাবে? আগের মতোই বক বক করিস। পুতুল সঙ্গে সঙ্গে রায়ানের হাতে থাকা ফোনটা নিয়ে নিল। এটা তাহলে আমার? রায়ান অবাক হয়ে বলল, ও, আমার ফোন কেন? আপনি আমাকে বকেছেন তাই বলে ফোন নিয়ে নিবি? হ্যাঁ। দেব না। রায়ান হাত বাড়িয়ে ফোন নিতে গেল। পুতুল সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল। ধরতে পারলে নিন। রায়ান চোখ কোঁচকে তাকালো। পুতুল, জি। দৌড়াস না। কেন? ধরলে কিন্তু ছাড়বো না। পুতুল জিহ্বা বের করে বলল, আগে তো ধরেন। এই বলে দৌড়। রায়ানও তার পিছু ছুটল। সামনের ঘরে বসে থাকা সবাই হেসে উঠল। রায়ানের মা মাথা নাড়িয়ে বলল, এই দুজনকে একসঙ্গে দেখলে আমার মনে বাড়িটা আবারও ছোট হয়ে গেছে। রাইসা হেসে বলল, মা, ওরা বড় হয়েছে শুধু শরীরে, মাথায় এখনো বাচ্চা। পুতুল দৌড়ে গিয়ে নানুর পিছিয়ে লুকিয়ে পড়ল। নানু, আমাকে বাঁচাও। রায়ান হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো। নানু, ও আমার ফোন নিয়ে পালিয়েছে। পুতুল সঙ্গে সঙ্গে বলল, মিথ্যা, আমি শুধু একটু দেখেছিলাম। নানু হেসে বলল, তোমরা দুজন কি কখনো বড় হবে না? রায়ান বলল, আমি তো বড় হয়েছি নানু, ওটাই বড় হয়নি। পুতুল মুখ ফুলিয়ে বলল, আমি কিন্তু সব শুনেছি। হ্যাঁ, আপনার সঙ্গে আজ কথা নেই। রায়ান মুচকি হেসে বলল, ঠিক আছে। পুতুল অবাক। সে ভেবেছিল রায়ান তাকে একটু মানাবে, কিন্তু রায়ান কিছুই বলল না। পুতুল রাগ করে অন্যদিকে চলে গেল। রায়ান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে করে বলল, এই মেয়েটা একটুও বদলায়নি। রাইসা পাশ থেকে শুনে ফেলল, ভাইয়া। কি? আপনি পুতুল আপুকে খুব ভালোবাসেন, তাই না? কি বললি? রাইসা হেসে দৌড়ে পালিয়ে গেল। রায়ান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর নিজের অজান্তেই পুতুলকে নিয়ে তাকালো। পুতুল তখন রান্নাঘরে খালাদের সঙ্গে গল্প করছে। হাসতে হাসতে তার চোখ দুটো চিকচিক করছে।
রায়ানের মুখে অজান্তে হাসি ফুটে উঠল। হয়তো সে নিজেও জানতো না পুতুল শুধু তার ছোটবেলার দুষ্ট কাজিন নয়, পুতুল তার জীবনের এমন একজন মানুষ যার সঙ্গে ঝগড়া হলেও ভালো লাগে, যার বিরক্ত করলেও ভালো লাগে, আর দূরে থাকলে অদ্ভুতভাবে মনটা খারাপ হয়ে যায়। কিন্তু এই অনুভূতির নাম যে ভালোবাসা, সেটা কি বুঝতে রায়ানকে এখনও অনেকটা সময় বাকি। আর পুতুল, সে তো এখনও রায়ানকে শুধু তার সবচেয়ে প্রিয় ঝগড়াটে মানুষটাই ভাবে। তাদের এই দুষ্টু মিষ্টি সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে সেই সময়টাই বলবে। তবে একটা ব্যাপার নিশ্চিত, এই বাড়িতে রায়ান আর পুতুল একসঙ্গে থাকলে শান্তি বলে কোনো জিনিস থাকবে না।